ইলিশ মাছের সময় ইলিশ মাছের মাথা দিয়ে চিচিঙ্গা এইভাবে কখনো খেয়েছেন? যদি না খেয়ে থাকেন একবার খেয়ে দেখবেন। নমস্কার বন্ধুরা, মিঠুর কুকিং চ্যানেলে আপনাদেরকে স্বাগত। তো চিচিঙ্গা আমার কয়েকটা দিন ফ্রিজেই ছিল। তো টাটকা চিচিঙ্গা হলে কিন্তু খেতে আরও বেশি ভালো লাগবে। চিচিঙ্গাগুলোকে ভালো করে ছাড়িয়ে ধুয়ে নিয়ে একটু বড় বড় করে কেটে নিয়েছি। আর ইলিশ মাছের মাথাটাকে ভালো করে ধুয়ে নিয়ে লবণ আর হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। তো লবণ আর হলুদটা কিন্তু হাত দিয়েই ভালো করে মাখাতে হবে, কারণ পুরো মাছের মাথাটার মধ্যে লবণটা ভালো করে ঢুকতে হবে। ওই কারণে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে। মিনিট খানেক ধরে ভালো করে মাখিয়ে নিয়েছি লবণ হলুদ, তারপরে রেখে দিয়েছি সাইডে। এরপর সরাসরি গ্যাসে চলে গেছি। কড়াইটা বসিয়ে দিয়ে কড়াইটা একটুখানি গরম হয়ে গেলে বড় চামচের 1 চামচ মতন আমি সর্ষের তেল দিয়েছি। ভালো করে কড়াইয়ের চারপাশে ঘুরিয়ে নিয়েছি। যেই কড়াইটা গরম হয়ে গেছে, মানে তেলটা গরম হয়ে গেছে, সেই মাছের মাথাগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে কিন্তু উল্টে পাল্টে ভাজা ভাজা করে নিতে হবে, এপিট ওপিট করে। একটু ভাজা না করে নিলে মাথাটা কাঁচাও থাকবে আর গন্ধ লাগবে, ভালো লাগবে না কিন্তু খেতে। ওই জন্য একটু ভালো করেই ভেজে নিতে হবে। তো এপিট ওপিট করে ভেজে তুলে রেখে দেব। এরপর ওই তেলের মধ্যে ছোট চামচের 1 চামচ দেব কালো জিরে আর 4টে শুকনো লঙ্কা চিড়ে দেবো। তো আমার চ্যানেলে যারা যারা এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, তারা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও দিলেই নোটিফিকেশানটা আপনাদের কাছে যায় এবং আপনারা ভিডিওটা দেখতে পারেন। তো আমার চ্যানেল যাদের যাদের ভালো লেগেছে, মানে সাবস্ক্রাইব করেছেন, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এরপরে ওই কালো জিরে আর শুকনো লঙ্কা দিয়ে একটু নাড়াচাড়া করে কেটে রাখা চিচিঙ্গাগুলো দিয়ে দিয়েছি। দিয়ে কিন্তু বেশ খানিকক্ষণ ধরেই নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিয়ে করতে হবে। এই সময় গ্যাসটা কিন্তু লো টু মিডিয়ামে রাখতে হবে। বেশি বাড়িয়ে দিলে পুড়ে যাবে। আর যদি একটুখানি লো টু মিডিয়ামে রাখি, তাহলে চিচিঙ্গা থেকে যেই লবণ হলুদ দেবো, সেই কিন্তু ওর থেকে জল বার হবে। আর আলাদা করে জল দেওয়ার দরকার হবে না। যদি টাটকা চিচিঙ্গা হয়, মানে জাস্ট বাজার থেকে এনেই করেন, তাহলে কিন্তু খুবই তাড়াতাড়ি নরম হয়ে যাবে। আমার একটু সময় লেগেছে, যেহেতু ফ্রিজে ছিল। তো এই নাড়াচাড়া করে নিয়ে ভালো করে আবারও ঢাকা দিয়ে রাখবো। আর যতবারই ঢাকা দেব, ঢাকা তুলে দেখবেন যে একটু জল বার হয়েছে, মানে ওই জলটা না শুকানো পর্যন্ত কিন্তু নাড়াচাড়া করতে হবে। এরপরে দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা চিড়ে, আর একদম ছোট চামচের 1.5 চামচ মতন আমি জাগরি পাউডার দিয়ে দিয়েছি। আপনারা যা মিষ্টি খান সেই মিষ্টিটাই একটু দেবেন, তাহলে কিন্তু টেস্টটা দারুণ হবে, দুর্দান্ত। এরপরে ভাজা মাছের যে মাথাটা, সেটা দিয়ে জাস্ট খুন্তি দিয়ে একটু ভেঙে দেওয়া, খুব গুঁড়ো গুঁড়ো করে দেব না, তাহলে কাঁটাগুলো গ্রসে গ্রসে আর কি মুখে বাঁধবে, তো তখন ভালো লাগবে না খেতে। ওই জন্য খুব বেশি মাথাটা ঘেটে দেবেন না, জাস্ট মাঝামাঝি একটু ভেঙে দিয়ে আবারও কিন্তু নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না পর্যন্ত ওই জলটা শুকিয়ে যায়। দেখুন, নাড়াচাড়া করতে করতে এত সুন্দর ভাজা ভাজা হয়েছে, জল তো নেই, উপরন্তু যেটুকু তেল দেওয়া ছিল সেই তেলটা কিন্তু একেবারেই ভেসে উঠেছে। ঠিক এই পর্যায়ে পর্যন্ত ভালো করে ভাজা ভাজা করতে হবে। দেখুন, একেবারেই সেদ্ধ হয়ে গেছে। ব্যাস, এবারে নামিয়ে নেওয়ার পালা। নামিয়ে নিয়ে একটা বলে নামিয়ে নিয়ে আমি পরিবেশন করব। গরম গরম পরিবেশন করলে দারুণ লাগবে খেতে। আর কোনো মাছ মাংস কিছুই লাগবে না, এই একটা রেসিপি দিয়েই কিন্তু পুরো ভাতটা দারুণভাবে খাওয়া হয়ে যাবে। ইভেন বাড়ির লোকেরা একবার খেলে আপনাকে কিন্তু আরেকবার এরকম করে খাওয়াতে রিকোয়েস্ট করবেই, কারণ আমি যেগুলো রান্না করে খাই ওগুলোই দেখি যে বেশি ভালো হলে আপনাদের সাথে শেয়ার করি। তো এইভাবে করে একবার অন্তত খেয়ে দেখবেন, এটা কিন্তু রুটি দিয়েও দারুণ ভালো লাগবে খেতে। তো ভিডিওটা পুরো দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ, আর আমার পাশে থাকার জন্যও আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ভালো লাগলে সাবস্ক্রাইব অবশ্যই করবেন, লাইক করবেন আর কমেন্ট করবেন। থ্যাংক ইউ।